দেখো সালমা, আমাকে কিছু গোপন করার চেষ্টা করবে না। সত্যি সত্যি বলো, টনির সঙ্গে তোমার কি সম্পর্ক ছিল? আজ আমি তোমার কাছে কিচ্ছু লুকাবো না। আজ থেকে 6 বছর আগে আন্টি হা করো, ও ওষুধটা খাইয়ে দিই। এই পাগলি মেয়েটা না, আমি একটু অসুস্থ হলে ছুটতে চলে আসে। মায়ের শরীর খারাপ হলে মেয়ে কি না এসে থাকতে পারে? আরে হ্যাঁ মা, এসব কথা সব মেয়েরাই বলে, কিন্তু বিয়ের পরে সব পাল্টে যায়। সবার সাথে আমার তুলনা করো না তো। তুমি দেখে নিও বিয়ের পরে আমি কেমন তোমার আপু মায়ের যত্ন করি। আরে ছাড়ো তোর কথা, আমি তো জানি আমাদের এই পাগলি মেয়েটা কত ভালো। জানিস রে মা, তোকে নিয়ে আমার ভীষণ ভয় হয়। কেন? আমি জানি তোরা দুজন দুজনকে খুব ভালোবাসিস, একে অপরকে ছেড়ে থাকতেও পারবি না। কিন্তু তোর আব্বা, উনি যে বিশাল বড় লোক, উনি কি তোদের এই সম্পর্কটা মেনে নেবেন? আমি যা বলবো আমার আব্বা তাই শুনবে। আমি আজই আব্বার সাথে কথা বলবো। ঠিক আছে আন্টি, আজ আমি আসি। দেখ মা, আমি ছোট থেকে তোর সমস্ত শখ আহ্লাদ পূরণ করেছি, কিন্তু তোর এই আবদারটা আমি মেনে নিতে পারছি না। আব্বা, টনি খুব ভালো ছেলে। তুমি তো জানো ওর সাথে আমার 5 বছরের সম্পর্ক। আর এটাও জানি ছেলেটা বেকার, সারাদিন ট্যাং ট্যাং করে ঘুরে বেড়ায়, 1 টাকা ইনকাম করে না। এইরকম একটা ছেলের সাথে আমি কিভাবে তোর বিয়ে দেবো? আর তাছাড়াও আমি আমার বন্ধুকে কথা দিয়েছি ওর ছেলের সাথেই তোর বিয়ে হবে। ছেলেটা এখন লন্ডনে পড়াশোনা করছে। আর তাছাড়া তুইও একজন মেডিকেল স্টুডেন্ট হয়ে এইরকম একটা বেকার ছেলেকে কিভাবে বিয়ে করতে পারিস? আব্বা, ওকে বেকার বলো না, ওদের অবস্থা ভালো। আর তাছাড়া ওদের জমি জায়গাও আছে। ওর আব্বা ভালো ব্যবসা করে। ওদের কথা নয় বাদই দিলাম, কিন্তু আমার তো একটা স্বপ্ন আছে, তুই বড় ডাক্তার হবি, আমার মুখ উজ্জ্বল করবি। সেসবের কি হবে? দেখো আব্বা, বিয়ের পরেও ডাক্তারি পড়া যায়। আমি তোমাকে কথা দিলাম, আমি তোমার স্বপ্ন পূরণ করব। কিন্তু প্লিজ আব্বা, তুমি আমার অমত করো না। আচ্ছা ঠিক আছে, ওই টনির সাথেই তোর বিয়ে দেবো। তুই খুশি তো মা? তুমি কি সালমা? হ্যাঁ। কে আপনি? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। তুমি আমাকে চিনবে না বোন, আমার এই পাশের গ্রামেই বাড়ি। তোমার সাথে আমার একটা পার্সোনাল কথা আছে। হ্যাঁ বলুন। না মানে, ও, বুঝতে পেরেছি। এই, তোর একটু বাইরে যা তো। তুমি যে ছেলেটাকে বিয়ে করতে চাইছো, সেই ছেলেটা ভালো না। ওর সাথে আমার অনেক দিনের সম্পর্ক। এসব তুমি কি বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আজ আমি মা হতে চলেছি, তাই ও আমাকে অস্বীকার করছে। আমি ওকে বলেছি, তাই ও আমাকে জানে মেরে দেওয়ার হুমকি দিচ্ছে। আমি আপনার কথা বিশ্বাস করি না। টনিকে আমি খুব ভালো করে চিনি, ও এরকম কাজ কখনো করতে পারে না। আমি জানি তুমি আমার কথায় বিশ্বাস করবে না। এই দেখো মেডিকেল রিপোর্ট। টনি এত বাজে ছেলে। ছি! আমি তো তোকে আগেই বলেছিলাম, কিন্তু তখন তো তুই আমার কথা বিশ্বাস করিসনি। দেখ মা, তোর কাছে এখনো সময় আছে, তুই এক্ষুনি লন্ডনে পালিয়ে যা। আমি আমার বন্ধুর ছেলেকে ফোন করে দিচ্ছি, ও তোকে এয়ারপোর্ট থেকে রিসিভ করে নেবে। কাল যে আমার বিয়ে। ওসব নিয়ে তোকে ভাবতে হবে না, আমি এদিকটা সামলে নেব। যা মা যা, আর দেরি করিস না। এই মেয়ের গার্জেনকে ডেকে নিয়ে এসো, এখনই বিয়ে পড়াতে হবে। ঠিক আছে? আপনি যদি অনুমতি দেন তাহলে বিয়ের কাজটা শুরু করি। না মৌলভী সাহেব, এ বিয়ে হবে না।